सब क्या देखना पड़ रहा है। এ কুছ নেই, এ জাস্ট ট্রেলার হ্যায়, পিকচার ভি বাকি হ্যায়। अच्छा ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে, দয়া করে কেউ এটি পার্সোনালি নেবেন না। ভিডিওটি মজা চলে দেখবেন, মজা নেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। বর্তমান সমাজে যে ধরনের কীর্তিকাণ্ড আমরা দেখছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পৃথিবীতে একসময় মানুষ থাকবে না, থাকবে পশু পাখি, গাছপালা, জীবজন্তু। মানুষ শূন্য হয়েছে পৃথিবী থেকে, মানুষ বিলুপ্তি হতে যাচ্ছে পৃথিবী থেকে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আরে মশাই, আমরা যদি প্রকৃতির নিয়ম নীতিকে বিলম্বন করে চলি, সমাজের নিয়ম নীতি অনুসরণ না করে চলি, তাহলে কিভাবে থাকবে এই সমাজ? কিভাবে নতুন প্রজন্মের আবির্ভাব ঘটবে এই পৃথিবীতে? কিভাবে নতুন প্রজন্ম আসবে এই পৃথিবীতে? अरे कहना क्या चाहते हो। এই ছবিটি একটু ভালো করে দেখো, এসব কি হচ্ছে সমাজে? এটা কেমন ধরনের অস্বাভাবিক ভালোবাসা, যেখানে মেয়ের বয়স 18 বছর, তার প্রেমিকের বয়স 60 বছর, একজন প্রাপ্তবয়স্ক বুড়ো, তার সাথে এর বিয়ে হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখবেন, নয়তো বুঝতে পারবেন না। তো চলো বন্ধু, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে একজন মানুষ 80 থেকে 85 বছর বাঁচে, সেখানে একজন 60 বয়সী লোকের মনে নতুন করে প্রেমের আবির্ভাব ঘটছে। মানলাম প্রেম হতে পারে, তাই বলে একজন মেয়ের বয়সী মেয়ের সাথে তার কিভাবে এত প্রেমে লিপ্ত হয়? बात तो सही है। যাদের এক্সপায়ার ডেট চলে এসেছে, তারা যদি এখন সুন্দরী কচি মেয়েদের বিয়ে করে নেয়, তাহলে কিভাবে নতুন প্রজন্মের আবির্ভাব ঘটবে এই সমাজে? কিভাবে প্রকৃতির নিয়ম অনুসারে নতুন মানুষের আগমন ঘটবে এই পৃথিবীতে? ঠিক বলেছো। তুমি বলো, কিভাবে পৃথিবীতে নতুন মানুষ আসবে? এই কথাগুলো যখন আমি একা একা ভাবি, আমার খুবই খারাপ লাগে। মানুষ একসময় বানর সিম্পাজির মতো ছিল, সেখান থেকে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে আজকে আধুনিক মানুষের আগমন হয়েছে। আজকে আমরা এসেছি, সেই ইতিহাস তারা ভুলে গেছে। এই বুড়ো বুড়ো বয়স্ক বয়স্ক মানুষগুলো আজকে কচি মেয়েদের বিয়ে করে নিচ্ছে। খুব অন্যায় হয়েছে। অল্প বয়সে সুন্দর সুন্দর মেয়েগুলো 60-70 বয়সের কাকু জেঠুদের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাহলে কি করে নতুন প্রজন্ম আসবে পৃথিবীতে? তারা আমাদের মতো, তোমার মতো ইয়ং ছেলেদের অ্যাভয়েড করছে। তাহলে কিভাবে হবে বলো? তুমি বলো, কিভাবে হবে? कंट्रोल। আমি তাদের পছন্দ দেখে ভাষা পাচ্ছি না কিভাবে নিজেকে সান্ত্বনা দিব। মানলাম তাদের অন্ধ প্রেম, তাই বলে এই কাকু জেঠু টাকলা বুড়োদের তারা কিভাবে পছন্দ করে? আরে একজন অন্ধ তো ছুঁয়ে বলে দিবে এ বুড়ো হয়ে গেছে, কয়দিন পরে চলে যাবে, এর এক্সপায়ার ডেট শেষ। কিন্তু এদের চোখ থাকতে পারে, অন্ধের মতো কাজ করে। আরে তোমাদের বলছি, যারা এই সুন্দর সুন্দর মেয়েদের প্রেমে পাগল হয়ে যাও, তারা তোমাদের ভালোবাসে না, তোমাদের পছন্দ করে না, তাদের পছন্দ আলাদা, একটু আলাদা। এই ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখলে তো বন্ধু, এই বুড়োটাকে পাওয়ার জন্য সে সবাইকে ছেড়ে দিল, সবাইকে ছেড়ে দিয়ে সে বুড়োটার কাছে আসলো। শুধু তাই নয়, এই বুড়োটাকে পাওয়ার জন্য সে কত কি করেছে তার মুখেই তোমরা শুনো। আমাকে আমার বাসার সব গেট তালা বন্ধ করে দিয়েছিল। আমাদের ছাদে উঠাম, দোতলা ছাদ, তো আমি দোতলায় উঠেছি। উঠে আমাদের ছাদেও তালা লাগানো, তো আমি ছাদের চাবিটা কোনোভাবে দেখেছি তালাটা কোথায় রেখেছে, সেখান থেকে খুলে দোতলা থেকে লাফ দিয়েছি। শুনলে তো, তোমরা ভাবছো এই মেয়েগুলো তোমাদের জন্য লাভ দিবে, এরা তোমাদের পাশায় বাঁশ দিবে। এই মেয়েগুলো লাভ দেয় 60-70 বয়সের কাকু জেঠু দাদুর প্রেম ভালোবাসা পাওয়ার জন্য। দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। अरे आप अंधे होकर भी दिखता है, और हमारा सोचो, हमारा आंखें है, हमको दिखना पड़ता है। তো তুমি বলো, আজকে এসব কি হচ্ছে সমাজে? এসব কি হচ্ছে? বিয়েটা কি ছেলে খেলা নাকি? একটা মেয়েকে বিয়ে করছে, যেখানে দুটা মেয়ে দুটা ছেলেকে বিয়ে করবে, সেখান থেকে বংশ বিস্তার হবে, আবার নতুন প্রজন্ম আসবে, নতুন মানুষের আগমন ঘটবে পৃথিবীতে, এভাবে পৃথিবীতে লোক সংখ্যা বাড়বে। সেখানে দুটা মেয়েকেই বিয়ে করছে। কি হচ্ছে ভাই? মানে সমাজে কি হচ্ছে এসব? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে, সেখানে দুটা মেয়েরাই বিয়ে করছে। কি হচ্ছে এসব? মানে কি হচ্ছে? আমাদের প্রকৃতির তো নিয়ম আছে, প্রকৃতির নিয়ম আছে তো, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, সেখানে একটা মেয়েকে বিয়ে করছে কিভাবে? তুমি বলো, আজকে তুমি বলো, আমি কিছু বলবো না, আজকে তোমরা বলবা কি হচ্ছে এসব।